আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার ফার্মের জন্য কিছুদিন আগে একটা ইনকিউবেটর মেশিন কিনছিলাম। আর এই মেশিনটা কেনার পরে আমি আমার ফার্মের যে মুরগিগুলো ছিল, দেশি মুরগি, মানে পারিবারিক ভাবে পালন করা হয়, এই মুরগির ডিমগুলো সংগ্রহ করে তারপরে মেশিনের ভিতরে দিয়েছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে আমার সেন্সরের একটা সমস্যা হওয়ার কারণে পুরো ডিম কি নষ্ট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডিমগুলা, তাপমাত্রা বেড়ে। মেশিনটা পরবর্তীতে আবার ঠিক করছি, কিন্তু তো জানা ছিল না পুরোপুরি ঠিক হয়েছে কিনা, তাই জন্য মেশিনের ভিতরে আবার মাত্র 17 পিস কোয়েল প্যাকেট ডিম দিছিলাম। তার থেকে 4টা ভুল ডিম ছিল, তাতে পিস ছিল না, তো সরাই নিয়েছি তারপরে। আর 13টা থেকে অলরেডি 9টা বাচ্চা ফুটে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমি মেশিন দিয়ে বাচ্চা ফুটাইছি। এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। আর এই বাচ্চার জন্য এই খাবারগুলো রেডি করতেছি। খাবারগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার ফাউটার ফাঁকি করে নিতেছে, ফাঁকি করে, যাতে করে পাখিগুলো খাবার খেতে পারে। কারণ এখন বাচ্চা, আর খাবারের দানা যদি বড় হয় খেতে অসুবিধা হবে, তাই জন্য ফাঁকি করে নিছি। আর পানি হিসেবে তাদের লেবুর রস প্লাস গুড় নিছি তাদেরকে দেওয়ার জন্য। তো লাইসিবিট ছিল না, যার কারণে এই লাইসিবিটের পরিবর্তে গুড় প্লাস লেবুর রস দিছি। এতে করে বাচ্চাগুলো খুব চঞ্চল, এমনিতেই চঞ্চল, আরো চঞ্চলতা বাড়াই দিবে। ডিম থেকে ফুটার পরে বাচ্চার নাভির ঘা শুকাইতে ভিটামিন সি অনেক বড় একটা অবদান রাখে। তো আমরা আমাদের মেশিনের কাছে অলরেডি চলে আসছি। এই মেশিনটা খুললাম মাত্র, খোলার পরে দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর এবং চঞ্চল। তো আমরা এটার ভিতরেই ব্রুডিং করব, আর ব্রুডিং এর কোনো ব্যবস্থা নেই এক্সট্রা করে, এটার ভিতরে ব্রুডিং করব। আমি একটা খাঁচা নিয়েছিলাম, বাচ্চাগুলো খাঁচার ভিতরে দেওয়ার পরে দেখি বাচ্চাগুলো খাঁচার ভিতরে থেকে বের হয়ে যায়। কানা খুব ছোট, কিন্তু এই ছিদ্র থেকেও পাখির বাচ্চা আরো ছোট, তারপরে বের হয়ে যায়। এই কারণেই আমরা আবার বাচ্চাগুলোকে এটার ভিতরে ব্রুডিং এর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ এটার ভিতরে খাবার দাবার এবং পানি দুইটাই দিয়ে দিছি। আর আমাদের কি ভুল হয়েছিল, যে ভুলের কারণে বাচ্চাগুলো ফুটে নাই, সেটাই আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।